আজকের আলোচনার বিষয় চ্যাট জিপিটি, মানে এমন একটা টুল যা টেক দুনিয়াকে একদম নাড়িয়ে দিয়েছে। চলুন তো এর পেছনের আসল রহস্যটা কি সেটা খুব সহজ করে জেনে নেওয়া যাক। ভাবা যায় ২০২২ সালে আসার পর থেকে এই একটা মাত্র টুল লেখালেখি, কোডিং, মার্কেটিং, মানে আমাদের কাজ করার আর চিন্তা করার স্টাইলটাই পুরো বদলে দিয়েছে। এটা কিন্তু শুধু একটা সাধারণ চ্যাটবট নয়, একদম একটা বিপ্লব বলা চলে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা ঠিক কিভাবে একদম মানুষের মতো করে কথা বলে, কিভাবে আমাদের প্রশ্নগুলো এত নিখুঁতভাবে বুঝে ফেলে আর সেই অনুযায়ী উত্তরও দিয়ে দেয়। এর পেছনের ম্যাজিকটা আসলে কি? আচ্ছা, এর নামের মধ্যে কিন্তু একটা বড় ক্লু আছে, জিপিটি, তাই না? তো জি মানে হলো জেনারেটিভ, মানে এটা নতুন কিছু তৈরি করতে পারে, যেমন টেক্সট। পি হলো প্রি ট্রেন্ড, মানে একে আগে থেকেই ইন্টারনেটের বিশাল ডেটা খাইয়ে পড়িয়ে তৈরি করা হয়েছে। আর টি টি হলো ট্রান্সফর্মার, এটাই হলো এর এআই মডেলের আর্কিটেকচার, বা ধরুন এর আসল ব্রেইন। ঠিক আছে, চলুন তাহলে একটু গভীরে যাই। সবার আগে দেখা যাক এই অসাধারণ টুলটা দিয়ে আসলে কি কি করা সম্ভব। মানে কি না করতে পারে এটা? যে কোনো টপিক বুঝিয়ে দেওয়া, ঝটপট ইমেল লিখে দেওয়া, বাচ্চার জন্য মজার গল্প বানানো, এমনকি প্রোগ্রামিং কোড লেখা। এর ক্ষমতাটা আসলেই অবিশ্বাস্য। সত্যি বলতে কি, এটা অনেকটা একটা পার্সোনাল থিঙ্কিং অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, মানে ভেতরে ভেতরে এটা ঠিক কিভাবে কাজ করে। ব্যাপারটা হয়তো শুনতে বেশ জটিল মনে হচ্ছে, কিন্তু চলুন আমরা পুরো প্রসেসটা খুব সহজ করে বোঝার চেষ্টা করি। দেখুন, চ্যাট জিপিটি মূলত 4টা স্টেপে কাজ করে। স্টেপ 1, এটা বই, ওয়েবসাইট, আর্টিকেল, মানে ইন্টারনেটে থাকা বিশাল ডেটা থেকে সবকিছু শেখে। স্টেপ 2, এটা টোকেন ব্যবহার করে আমাদের ভাষাটাকে বোঝে। স্টেপ 3, এর যে ট্রান্সফর্মার ব্রেইন আছে সেটা দিয়ে ডেটা প্রসেস করে। আর ফাইনালি স্টেপ 4, এটা একটা শব্দের পর আরেকটা শব্দ অনুমান করে করে পুরো উত্তরটা তৈরি করে ফেলে। এখন প্রশ্ন হলো, এই টোকেন জিনিসটা আবার কি? দেখুন, চ্যাট জিপিটি কিন্তু আস্ত একটা শব্দ নিয়ে কাজ করে না। এটা শব্দগুলোকে ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলে, যেগুলোকে বলে টোকেন। যেমন ধরুন বাংলাদেশ শব্দটা, এটাকেও ভেঙে ফেলবে ব্যাং, লা, দেশ, এই রকম ছোট ছোট অংশে। আর এই টোকেনগুলোর প্যাটার্ন বুঝেই কিন্তু ও ভাষাটা ধরতে পারে। আর এই পুরো বোঝার কাজটাই করে ওর ট্রান্সফর্মার ব্রেনটা। এর দুটো মেন পার্ট আছে। একটা হলো এনকোডার, যেটা আমাদের প্রশ্নটার মানে আর কনটেক্সট বোঝে। আরেকটা হলো ডিকোডার, যেটা সেই অনুযায়ী একটা নতুন আর ঠিকঠাক উত্তর তৈরি করে। আরও সহজ করে বললে, একটা পার্ট শোনার জন্য আরেকটা পার্ট বলার জন্য। সিম্পল। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন একদম প্র্যাকটিক্যাল কথায় আসি। কিভাবে এটাকে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে? আমরা চ্যাট জিপিটিকে যে ইনস্ট্রাকশন বা নির্দেশ দিই, টেকনিক্যালি ওটাকে বলে প্রম্পট। আর একটা ভালো প্রম্পটে সাধারণত 3টে জিনিস থাকা খুব জরুরি। প্রথমত, প্রশ্নটা কি, দ্বিতীয়ত এর পেছনের কনটেক্সট বা প্রসঙ্গ, আর তৃতীয়ত ঠিক কী ধরনের উত্তর চাই তার একটা পরিষ্কার নির্দেশনা। পার্থক্যটা একবার খেয়াল করুন। যদি শুধু বলা হয় মেশিন লার্নিং ব্যাখ্যা করো, তাহলে একটা সাদামাটা উত্তর পাওয়া যাবে। কিন্তু যদি বলা হয় একজন বাংলা এআই এক্সপার্টের মতো করে খুব সহজ ভাষায় 5টা বুলেট পয়েন্টে মেশিন লার্নিং বুঝিয়ে দাও, তাহলে যে উত্তরটা আসবে সেটা হবে 10 গুণ বেশি কাজের। আর এই কৌশলটাকেই বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তবে এর ক্ষমতা যতই অসাধারণ হোক না কেন, এর কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে, আর সেগুলোও আমাদের জানতে হবে। চলুন এবার একটু বাস্তবতার দিকে তাকানো যাক। সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো চ্যাট জিপিটি অনেক সময় ভুল তথ্য দেয়, মানে আত্মবিশ্বাসের সাথে এমন কিছু বলে যা সত্যি নয়। টেকনিক্যাল ভাষায় এটাকে বলে হ্যালুসিনেশন। এছাড়াও এর কাছে রিয়েল টাইম ডেটা নেই, এর কোনো ব্যক্তিগত মতামত বা আবেগ নেই, আর এটা চলে শুধুমাত্র একে যা যা শেখানো হয়েছে সেই ডেটার উপর ভিত্তি করে। তাহলে মানুষ আর চ্যাট জিপিটির মধ্যে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? দেখুন, স্পিডের দিক থেকে চ্যাট জিপিটি অনেক এগিয়ে, কোনো সন্দেহ নেই। কিন্তু ক্রিয়েটিভিটি, আবেগ বা বাস্তব জীবনের অভিজ্ঞতা, এগুলো তো মানুষেরই সম্পদ। তাই আসল শক্তিটা কিন্তু এদের মধ্যে প্রতিযোগিতায় নেই, বরং মানুষ আর এআই যখন একসাথে কাজ করবে, সেখানেই আসল জাদুটা ঘটবে।
তাহলে ভবিষ্যৎটা কেমন হতে চলেছে? সামনে কি আসছে এই প্রযুক্তির জগতে? ভবিষ্যতে আমরা এমন জিপিটি দেখতে পাব যা শুধু লেখাই বুঝবে না, ভিডিও আর অডিওর মানেও বুঝবে। ভাবুন তো, এটা আরও বেশি মানুষের মতো হয়ে উঠবে, আমাদের পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে আর একসাথেই টেক্সট, ছবি, কোড সব তৈরি করে দেবে। আর এখানে আসছে সবচেয়ে জরুরি কথাটা। এআই কিন্তু মানুষকে রিপ্লেস করতে আসেনি, বরং মানুষের ক্ষমতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্যই এর আগমন। সুতরাং শেষ কথা হল, এই নতুন প্রযুক্তিকে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা শিখতে হবে। এআই এর দুনিয়ায় আসুন আর নিজের ভবিষ্যৎকে নতুন করে ডিজাইন করুন, কারণ ভবিষ্যৎটা তো তাদেরই যারা সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারে।